হ্যালো এভরিওয়ান, ক্যাপশন দেখে বুঝতেই পারছো আজকের মেনু চাল পটল। তার জন্য কচি পটল নিয়ে নিয়েছি আর খোসাগুলোকে অল্টারনেটিভ ওয়েতে ছাড়িয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি, একটা ছোট টমেটো কিউব করে কেটেছি আর নিয়েছি কিছু ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। পটলগুলোকে মাঝখান বরাবর এইভাবে দু টুকরো করে নিয়েছি। একটা ছোট বাটিতে একটু আদা বাটা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সব কিছুকে ভালো মতো মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখানে ইউজ করছি গোবিন্দভোগ চাল, তোমরা যে কোনো সেন্টেড চাল ব্যবহার করতে পারো। নিয়ে নিয়েছি গোটা গরম মশলা ফোড়নের জন্য। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম। পটলগুলো গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব একটু নুন দিয়ে। যেভাবে মুড়িঘণ্ট রান্না করা হয়, রান্নাটা ঠিক একইভাবে হবে, খেতেও অনেকটা মুড়িঘণ্টের মতো লাগে। অতিরিক্ত তেল তুলে নেব, কারণ এখন ভাজবো কাজু কিশমিশ আর চাল, তো বেশি তেলে ভাজলে তেলগুলো ওগুলো বেশি টেনে নেবে। সব কিছু ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ চালটা স্বচ্ছ না হয়ে আসছে। এবার কড়াইতে তুলে রাখা তেলগুলো দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে ছেড়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে একটু নুন দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলু মোটামুটি ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেব মশলার পেস্টটা। ঢেকে কুক হতে দেব। দিয়ে দেবো একটু চিনি, এতে আলুটা ওভার কুকড হওয়া থেকে বেঁচে যাবে। যখন দেখব মশলা তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা। টমেটো মোটামুটি নরম হয়ে আসলে তাতে দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদাম, কিশমিশ আর চাল। ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এতে ব্যবহার করব গরম জল। অবশ্যই গরম জলই ব্যবহার করতে হবে। ঢেকে রান্না করব ততক্ষণ যতক্ষণ না চালটা 70% কুক হয়ে যাচ্ছে। তারপরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ পটলটা সেদ্ধ না হয়ে আসছে। এরপরে যখন দেখব সব কিছুই একদম সুসিদ্ধ হয়েছে, তখন নামানোর আগে একটু ঘি দিয়ে ভালো মতো মিশিয়ে পরিবেশন করব গরম ভাতের সাথে। ব্যাস, আমাদের চাল পটল একদম রেডি। তোমরাও অবশ্যই ট্রাই করো রেসিপিটা আর জানিও কেমন লাগলো। টাটা, ভালো থেকো সবাই, আবার দেখা হবে।